আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাওহীদ। আমি আজকে সালাত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যাকাত প্রসঙ্গে খুব সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা হজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। মহামূল্যবান ফজিলতপূর্ণ আমল হলো সিয়াম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, আরাধনা, উপাসনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারপরে পরে ধর্মের গুরু কর্মের সেরা জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাওহীদ। আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি তোমার ধর্মের নাম কি, তাহলে আমরা চট করে বলে ফেলি আমি মুসলিম। কিন্তু মুসলিম হওয়ার জন্য যে 5টা বিধান লাগে সেই বিষয়ে আমাদের কোনো খোঁজ নেই। সর্বপ্রথম বলি, মুসলিম হওয়ার জন্য লাগে তাওহীদ। তাওহীদ কথার অর্থ হচ্ছে একত্ববাদ, মানে এক এর প্রতি বিশ্বাস। তাহলে আমরা বিশ্বাস কাকে করব? তাওহীদ কথার অর্থ কি? তাওহীদ কথার অর্থ হচ্ছে একত্ববাদ। আমরা বিশ্বাস করব এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাওহীদ হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে তাওহীদ আল রুবুবিয়্যা, 2 হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যা, আর 3 হচ্ছে তাওহীদ আল আসমা ওয়া সিফাত। তাওহীদ আর রুবুবিয়্যা এর সংজ্ঞা হচ্ছে আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা। একমাত্র আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো তাওহীদ আর রুবুবিয়্যার সংজ্ঞা। দ্বিতীয় হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যা। এর সংজ্ঞা হচ্ছে একমাত্র ইবাদত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে ইবাদত হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সব কিছু ইবাদত, অর্থাৎ সিজদা, নামাজ, কুরবানি ইত্যাদি ইত্যাদি যত বিষয় আছে সব কিছুর ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। 3 নম্বর যেটা বলেছিলাম, তাওহীদ আল আসমা ওয়া সিফাত। এর সংজ্ঞা হচ্ছে আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী কুরআন হাদিস অনুযায়ী বিশ্বাস করা এবং তার সঙ্গে কোনো সাদৃশ্য অবলম্বন না করা। তাহলে আমরা জানতে পারলাম যে তাওহীদ হচ্ছে 3 প্রকার। অতএব আমাদেরকে এই তাওহীদের ওপর অটল থাকতে হবে, এই তাওহীদকে বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর ওপর বিশ্বাস রাখবে সে হবে জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এক আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এক আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এটি আমরা সকলেই পাঠ করি ঠিকই, কিন্তু এটির ওপর বিশ্বাস করি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তার সত্ত্বেও আমরা অন্য জায়গায় গিয়ে সিজদা করি, আমরা অন্য জায়গায় গিয়ে মাথা নত করি। এরকম যদি করতে থাকি তাহলে কিন্তু আমাদের জান্নাত হবে না। তো আমরা অবশেষে দোয়া করি যে আমরা যেন এই তাওহীদের ওপর অটল থাকতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং সালাতু সালাম প্রেরণ করি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আজকে সালাত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সালাত ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, যার 2য় নম্বর হচ্ছে সালাত। এই সালাত পবিত্র কোরআন কারিমে 82 বার এসেছে এই সালাতের কথাটি। এই সালাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। তো কিয়ামতের দিন এই নামাজ বা সালাতের হিসাব নেওয়া হবে। তো অনেক সময় দেখা যায় যখনই আমরা সালাতে দাঁড়িয়ে যাই, সালাতের প্রতি আমাদের মনোযোগ থাকে না। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু সালাতান মুআদ্দিয়ান, যখনই তুমি সালাতে দাঁড়িয়ে যাও তখন তুমি মনে করো এইটাই তোমার জীবনের শেষ সালাত, এইটাই তোমার জীবনের শেষ মুহূর্ত, এরকম চিন্তা, এরকম ধ্যান ধারণা নিয়ে সালাতে দাঁড়িয়ে যাও। কিন্তু দেখা যায় যখনই আমরা সালাতে দাঁড়িয়ে যাই, সালাতে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই আমাদের আর সালাতের প্রতি মনোযোগ থাকে না। সেটা হচ্ছে যে সালাতে যখনই আমরা দাঁড়িয়ে যাই, সালাতের আগে কি করে আসছি অথবা সালাতের পরে কি করব, এরকম চিন্তা আমাদের মনে চলে আসে। তো এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের সূরা মাউনের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের 4 নং এবং 5 নং আয়াতে বলে দিলেন, দুর্ভোগ সেই সব সালাতকারীদের জন্য যারা সালাতের প্রতি উদাসীন থাকে। অনেক সময় দেখা যায় আমাদের সালাতের প্রতি মনোযোগ থাকে না, আমরা সালাতের আগে কি করে আসছি অথবা সালাতের পরে গিয়ে কি করব, এরকম চিন্তা আমাদের মনের মাঝে চলে আসে। তো সালাতে রুকু ঠিকভাবে করি না, নামাজের ভিতরে অর্থাৎ সালাতের ভিতরে খুশু ঠিক থাকে না। তো এই সম্পর্কে আরো কিছু আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলে দিলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অনেক সময় দেখা যায় আমরা সালাতও কায়েম করি, আবার মিথ্যা কথা বলি, সালাতও কায়েম করি, ঘুষ খাই, সালাতও কায়েম করি, চগলখড়ি করি, সালাতও কায়েম করি, পরের সম্পদ আত্মসাৎ করি। তো এর দ্বারা বোঝা যায় যে আমাদের সালাতগুলো কবুল হচ্ছে না। তার মানে এই নয় যে আমরা সালাত ছেড়ে দিব, না, সালাত আমরা ছাড়বো না, সালাত আমরা অনবরত কায়েম করে যাবো। যখনই আমাদের সালাতটা কবুল হয়ে যাবে তখনই আমরা অন্যায় পাপ কাজ আমরা এগুলো ছেড়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত শ্রোতাগণ, আজকে আমি ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যাকাত প্রসঙ্গে খুব সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। যাকাত এটা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি অন্যতম। যাকাত একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এখন যাকাতের গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে বলতে গেলে, যাকাত শব্দের অর্থই আমরা জানি পবিত্রতা ও বৃদ্ধি। এর মাধ্যমে আমাদের সম্পদ পবিত্র হয়, আমাদের মন উদার হয়, সমাজে ধনী ও গরিবের মধ্যে সহানুভূতির বন্ধন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার পবিত্র আল কোরআনে প্রায় 82 বার সালাতের পরে যাকাতকে নিয়ে এসেছেন। এর দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। এর দ্বারা স্পষ্টভাবে এটাই বুঝতে পারছি যে যাকাত কতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যাকাত কাদের উপরে ফরজ? যাকাত তাদের উপরেই ফরজ যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে 1 হিজরি 1 বছর ধরে। এই নিসাব পরিমাণ সম্পদ বলতে আমরা বুঝি, যদি স্বর্ণের দিক থেকে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপার সমমূল্য কোনো সম্পদ যদি আপনার কাছে থেকে থাকে, আপনার উপরে যাকাত ফরজ, আপনাকে যাকাত প্রদান করতে হবে। অর্থাৎ এই যাকাতের হার 2.5% সম্পদের, অর্থাৎ 100 টাকায় আপনাকে 2.5 টাকা যাকাত দিতে হবে। যাকাতের উপকারিতা কি? যাকাত শুধুমাত্র একটা ইবাদতই নয়, ইবাদত তো বটে, তার পাশাপাশি এটা সমাজের কল্যাণের একটি অসাধারণ ব্যবস্থা। এর মাধ্যমে ঋণগ্রস্ত, গরিব, অসহায়, মিসকিনদের সাহায্য করা হয়। ঋণগ্রস্তদেরকে ঋণ থেকে মুক্তির জন্য কিছুটা হলেও সাহায্য করা যায়। সুবহানাল্লাহ, এত সুন্দর একটা ইবাদত। তাই পরিশেষে বলবো, আপনার আমার উপরে যাদের উপরে যাকাত ফরজ রয়েছে, আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টির জন্য যাকাত প্রদান করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা হজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 97, অর্থাৎ 97 নম্বর আয়াত সূরা ইমরানের। এখানে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে, আর মানুষের উপর আল্লাহর জন্য কাবা ঘরের হজ করা ফরজ, যে ব্যক্তি সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। অর্থাৎ প্রত্যেক সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। এরপর আমরা জানি ইসলামের 5টি স্তম্ভের অন্যতম হচ্ছে হজ, যেমন এটা উল্লেখ করা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 8। এখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি ইসলামের 5টি স্তম্ভের কথা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কালেমা, 2 নম্বর হচ্ছে সালাত, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ এবং 5 নম্বরে সিয়াম পালন করা রমজান মাসের। তাহলে হজ হচ্ছে ইসলামের অন্যতম একটি বিধান। এরপর আরেকটি হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1521। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি হজ করলো এবং অশালীন বা অশ্লীল কথাবার্তা এবং গুনাহ হতে বিরত থাকলো, সে সেদিনের মতো ফিরে আসে যেদিন সে তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিল। অর্থাৎ একদম সে নিষ্পাপ হয়ে যাবে, একদম সদ্য জন্ম নেওয়া শিশুর মতো সে নিষ্পাপ হয়ে যাবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে হজ করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অশ্লীল এবং অশ্লীল কথাবার্তা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে এবং গুনাহ হতে বিরত থাকতে হবে। তাহলেই সে একদম সদ্য জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে। আর হজ এমন একটি ইবাদত যেটা শুধু শারীরিক ইবাদত না, শারীরিক প্লাস আর্থিক উভয় ইবাদত। অর্থাৎ হজ করার জন্য আমাদের শারীরিক যেমন সামর্থ্য থাকতে হবে, ঠিক তেমনই আমাদের আর্থিক সামর্থ্য থাকতে হবে। যদি কারো শারীরিক সামর্থ্য থাকে এবং আর্থিক সামর্থ্য না থাকে, তাহলে তার জন্য হজ ফরজ নয়। আবার যদি কারো
আর্থিক সামর্থ্য থাকে কিন্তু শারীরিক সামর্থ্য নাই, তাহলে সেও তার জন্য হজ করা ফরজ নয়। তো আশা করছি আপনারা হজ সম্পর্কে আজকে জানতে পেরেছেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসে অনেক ফজিলতপূর্ণ ইবাদত রয়েছে, আমল রয়েছে। তার মধ্যে একটি মহামূল্যবান ফজিলতপূর্ণ আমল হলো সিয়াম, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি রোজা। সহিহ বুখারী 7 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس। ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। ইসলামের বুনিয়াদ হলো 5টি, ইসলামের ভিত্তি হলো 5টি, স্তম্ভ হলো 5টি। তার মধ্যে একটি অন্যতম স্তম্ভ হলো সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। তাহলে রমজান মাসে সিয়াম পালন করা এটা আমাদের জন্য ফরজ। সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। তাহলে এই যে সিয়াম, এই সিয়াম যে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য ফরজ এমনটা না। এই সিয়াম ফরজ ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য। শুধু ধরনটা পার্থক্য ছিল, কিন্তু সিয়াম প্রত্যেক নবীর উম্মতের জন্য এই সিয়ামের বিধান ছিল। তাই এই সিয়াম শুধু আমাদের জন্য ফরজ ছিল না, পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ ছিল। আর এই সিয়াম ফরজ করে দেওয়ার উদ্দেশ্য কি? যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়াবান হতে পারি, এর জন্য। তাহলে আমরা বুঝলাম সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কেন? সিয়াম ফরজ ইবাদত এর জন্য।